দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রের 11 নম্বর দাগে 400 শব্দের মধ্যে একটি রচনা লেখো প্রশ্নটি থাকে। সেখানে 4টি ভিন্ন ধরনের রচনা থাকে। তার মধ্যে তোমাদের পরীক্ষায় একটি লিখতে হয়, যার মান 10। আমি এই ভিডিওতে তোমাদের সামনে একটি মাত্র রচনা বলবো, যেটি কিন্তু 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় নিশ্চিতভাবে আসবে। রচনাটি দেখার পর যে সমস্ত শিক্ষার্থীদের মনে সংশয় থাকবে, আমি তাদের জন্য আরও 2টি রচনার নাম উল্লেখ করে দেব। তোমরা সেগুলিও দেখে রাখতে পারো। এবং যারা একটু স্বতন্ত্র ধরনের রচনা লিখতে চাইছো, তারা কোন রচনাটা প্রস্তুতি নেবে তা আমি তোমাদের বলে দেব। কাজেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি তোমাদের বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় নিশ্চিতভাবে উপকৃত হবে। চলো এবার আমরা রচনাটা দেখে নিই। বিজ্ঞান ও কুসংস্কার। এটি কিন্তু অন্যভাবেও পরীক্ষায় আসতে পারে। সেগুলি হলো বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা, বর্তমান যুগ ও কুসংস্কার, বিজ্ঞান চেতনা ও কুসংস্কার। পরীক্ষাতে রচনাটি যে সমস্ত পয়েন্টের উপর লিখলে ভালো হয় সেগুলি একে একে দেখে নাও। পয়েন্টগুলি হলো ভূমিকা, কুসংস্কার কি, কুসংস্কারের উৎস, কুসংস্কারের প্রকারভেদ, বিজ্ঞান বনাম কুসংস্কার, কুসংস্কার দূরীকরণে বিজ্ঞান এবং উপসংহার। যে সমস্ত শিক্ষার্থীরা রিস্ক নিতে ভয় পাচ্ছ, তাদের জন্য বলবো তোমরা বিজ্ঞান ও কুসংস্কারের পাশাপাশি বাংলার ঋতু বৈচিত্র্য ও বাংলার উৎসব, এই 2টি রচনাও কিন্তু প্রস্তুতি নেবে। যে সমস্ত শিক্ষার্থীরা একটু ভিন্ন ধরনের রচনা লিখতে চাইছো, তাদের জন্য বলবো তোমরা একটি গাছের আত্মকথা, এই রচনাটি কিন্তু খুব ভালো করে প্রস্তুতি নাও। কারণ 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় একটি গাছের আত্মকথা রচনাটি আসার সম্ভাবনা প্রবল। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকো, তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাও, যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয়। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।